আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে একটি পাহাড় দেখছেন, এই পাহাড়টি হচ্ছে আদম পাহাড়। এই পাহাড়টির অবস্থান হচ্ছে শ্রীলঙ্কায়। আমাদের আদিপিতা এবং পৃথিবীর সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমকে অমান্য করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে বেহেশত থেকে বের করে এই পৃথিবীতে ফেলে দিয়েছিলেন। আর এটি হচ্ছে সেই স্থান, সেই পাহাড়, যেই পাহাড়ে হযরত আদমকে ফেলে দিয়েছিলেন। এই স্থানেই, এই পাহাড়ের চূড়ায় এখানে একটি ছোট আকারের গড় রয়েছে। এই গড়ের ভিতরেই হযরত আদমের সেই পায়ের চিহ্ন, যেখানে তিনি দীর্ঘদিন দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এটিকে শ্রীলঙ্কা সরকার সুন্দরভাবে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছে। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ করে থাকেন। শুধু মুসলিম নয়, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষ প্রতিদিন হাজারে হাজার ভ্রমণ করে থাকেন। শ্রীলঙ্কার সেই পাহাড়টি ভ্রমণ করা অনেকটাই কষ্টসাধ্য, কারণ দীর্ঘ প্রায় 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাহাড়ের সেই চূড়ায় উঠতে হয়। সেটি সকলের পক্ষে সম্ভব নয় বটে। তারপর যারা মনে অধীর আগ্রহ নিয়ে, সংকল্প নিয়ে যাত্রা শুরু করে, তারা অবশ্যই সফল হয়ে থাকেন। এমন অনেক মানুষ রয়েছে পৃথিবীতে যারা দেখলে মনে হবে তাদের পক্ষে এই পাহাড় সফর করা, এই পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব নয়। বয়োবৃদ্ধ মানুষ কিংবা ছোট মানুষ, তারাও কিন্তু এই পাহাড়কে সফর করেছেন, কারণ তাদের মনের ভিতর, বুকের ভিতর তাদের দৃঢ় সংকল্প রয়েছে। প্রশ্ন হচ্ছে, মুসলিম ছাড়া অন্য জাতির মানুষ কেন সেখানে ভ্রমণ করে থাকেন? কারণ সেই স্থানটিকে অনেকেই তাদের নিজ নিজ ধর্ম মতে একটি পবিত্র স্থান মনে করে, বা হযরত আদমকে তাদের নিজ নিজ ধর্ম মতে অন্য কোনো ব্যক্তি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ইতিহাসে তাদেরকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এই জন্য তারা তাদের নবী, তারা তাদের কোনো পূর্ব মহাপুরুষ হিসাবেই তার পায়ের চিহ্ন দেখার জন্য সেখানে প্রতিনিয়তই হাজারে হাজার মানুষ সফর করে থাকেন। সুবহানাল্লাহ।